আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি না। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে, আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি। তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখা। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? শোন, নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে। এখন সময় আছে, ওকে পড়ি ভালো। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে না, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলো। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও সব সম্পত্তি তোর। কেন জানিস? আমাদের দাদির একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। তবু আগেই মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা করে তাড়াতাড়ি কর, ঠিক আছে? যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে।